মাত্র 4.5 ঘন্টায় পাগলা মসজিদের 32 বস্তা দানবাক্স থেকে পাওয়া গেল 8,50,00,000 টাকা। এখনও গণনার কাজ চলমান। ধারণা করা হচ্ছে এবার আগের সব রেকর্ড ভেঙে নতুন এক ইতিহাস গড়তে চলেছে কিশোরগঞ্জের এই ঐতিহাসিক মসজিদটি। গত 4 মাস 18 দিন পর মসজিদের 14টি দান সিন্দুক খোলা হলে এই বিপুল পরিমাণ অর্থ, সোনা ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। 30 আগস্ট সকাল থেকে এই গণনা শুরু হয়েছে, যাতে প্রায় 500-রও বেশি মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। এবারের গণনা শুরু থেকে সবাই বেশ আশাবাদী। গত 12 এপ্রিল মসজিদের 11টি দানবাক্স থেকে 9,17,80,687 টাকা পাওয়া গিয়েছিল, যা ছিল তখন পর্যন্ত এক নতুন রেকর্ড। ধারণা অনুযায়ী এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে। পাগলা মসজিদের বিপুল পরিমাণ দানের টাকা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এই টাকা সরাসরি রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় জমা করা হয়, যাতে সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ একাধিক সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এতে বিপুল পরিমাণ টাকা, সোনা ও বৈদেশিক মুদ্রা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। সবাই জানতে চায় কেন এই মসজিদে এত দান করা হয় এবং এই টাকা দিয়ে কী বা করা হয়। পাগলা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি অপার বিশ্বাস আর ভালোবাসার জায়গা। মানুষ এখানে আসে মনের বাসনা পূরণের জন্য, রোগ থেকে মুক্তি পেতে, ভালো ফলাফল করতে অথবা সন্তান লাভের প্রত্যাশায়। বিশ্বাস করা হয় যদি কেউ খাঁটি মনে এখানে কিছু মানত করে তাহলে তার মনোবাসনা পূর্ণ হয়। আর এই বিশ্বাস থেকেই ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই পাগলা মসজিদে উদারভাবে দান করে। এই অগণিত মানুষের ভালোবাসার দান থেকেই মসজিদটি পরিচালিত হয় এবং এর সেবা পরিধিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঐতিহাসিক এই মসজিদের দানের টাকাগুলো অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। সংগৃহীত অর্থের একটি বড় অংশ মসজিদের রক্ষণাবেক্ষণ এবং ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য কর্মীদের বেতন ভাতা বাবদ খরচ করা হয়। পাশাপাশি আশেপাশের দরিদ্র মসজিদ ও এতিমখানার উন্নয়নেও নিয়মিতভাবে অনুদান দেওয়া হয়। এছাড়া গুরুতর অবস্থা ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং দুস্থ ও অভাবী মানুষের কল্যাণেও এই অর্থ ব্যবহার করা হয়। বর্তমানে মসজিদের দানের টাকায় 150 কোটি টাকার একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি অত্যাধুনিক 6 তলা ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে, যা কেবল একটি দৃষ্টিনন্দন স্থাপনা হবে না, বরং আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিশ্চিত করবে। নরসুন্দা নদীর শান্ত তীরে দাঁড়িয়ে আছে প্রায় 250 বছরের পুরনো এই পাগলা মসজিদ, যার নামকরণ ঘিরে রয়েছে নানা লোককথা। একটি গল্প অনুযায়ী এক আধ্যাত্মিক সাধক মাদুরে বসে নদীর তীরে এসে বসতি স্থাপন করেন। তার ভক্তরা তাকে পাগলা বাবা বলে ডাকতেন, আর তার মৃত্যুর পরে তার কবরকে ঘিরে গড়ে ওঠে এই মসজিদ। আরেকটি বিশ্বাস অনুসারে এই এলাকায় এক আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, যিনি জিলকদর পাগলা নামে পরিচিত ছিলেন। তিনি এখানে নিয়মিত ইবাদত করতেন। তার নাম থেকেই মসজিদের এমন নামকরণ করা হয়েছে বলে অনেকের বিশ্বাস। অন্য একটি লোককথা প্রচলিত আছে নিঃসন্তান জমিদার বিবি আয়েশা দাঁত খানকে নিয়ে, যিনি পাগলা বিবি নামে পরিচিত ছিলেন। তিনি স্বপ্নে আদেশ পেয়েই নাকি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। বর্তমানে 3 একরেরও বেশি জমিতে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি তার স্থাপত্য শৈলীর জন্য বিশেষভাবে প্রশংসিত। এর ছাদে 3টি বিশাল গম্বুজ এবং 5 তলা সমান একটি উঁচু মিনার এর সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। মসজিদের ভেতরে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। দিনের আলোয় যেমন এর গঠনশৈলী মুগ্ধ করে, তেমনি রাতের রঙিন আলোর ঝলকানিতে এর রূপ আরও মোহনীয় হয়ে ওঠে। পাগলা মসজিদ তাই শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি লোককথা, বিশ্বাস আর অসাধারণ স্থাপত্যের এক অনন্য মিশ্রণ।